আজকের দিনটা হচ্ছে অনেক স্পেশাল, কারণ আজ হচ্ছে জন্মাষ্টমী। আর গোপু সোনার বার্থডেতে ব্লগ বানাবো না সেটা হয়, তার জন্য বেরিয়ে পড়লাম আর কি আমরা যেখানে জন্মাষ্টমী সেলিব্রেট করবো। অ্যান্ড আমি সকালেও বাড়িতেও পুজো দিয়েছিলাম, যেটা আমি সত্যি বলতে ভিডিও করতে একদমই ভুলে গেছি। অ্যান্ড এখানটাতে দেখো, এটা হচ্ছে আমার গোপু সোনা। অ্যান্ড আমি চলে আসলাম আমাদের বাড়ির পাশে সঞ্জয়দার বাড়িতে, কারণ এখানে আমরা সবাই মিলে একসাথে জন্মাষ্টমী ব্রত পালন করি। আর এখানে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আশিস আর এটা হচ্ছে অঙ্কুর। তো ওরা দুজনও উপোস রয়েছে। তোমরা ভাবতে পারছো এই বাচ্চা দুটো কীভাবে উপোস রয়েছে। আমার তো দেখে মানে আচরিত লাগলো আর কি, এটা ভগবানের কৃপা ছাড়া আর কি কিছুই না। তো যাই হোক আর কি, এটা দেখে আমার খুবই ভালো লাগলো। অ্যান্ড তারপর আমরা চলে আসলাম যেখানে এখানে গপ্প হচ্ছে আর কি, কারণ একটু পরে আমরা কাজ স্টার্ট করব। কারণ কালকের জন্য প্রিপারেশন যদি আগে থেকে করে না রাখি, পরে অনেকটাই লেট হয়ে যাবে কালকে। তো তারপর দেখো এখানে আশিস চলে আসলো, ও আমাকে বললো যে তিলক লাগিয়ে দিই। তো ওকে বললাম যে দে আমাকে একটু তিলক লাগিয়ে। অ্যান্ড আমরা তারপর এখানে কাজে লেগে পড়লাম। তো দেখতেই পাচ্ছ এখানে শাকগুলো বাচ্ছি। অ্যান্ড আমরা আজকে যতটুকু সম্ভব সবটাই আর কি সেরে রাখবো, কারণ কালকে অনেক কাজ। কারণ পালনের পরে এগুলা কাজ করতে করতে অনেকটাই টাইম লাগবে। আর এদিকে দেখতেই পাচ্ছ মামি কি করছে। মামি এখানে তালের বড়াগুলো ভাজবে আর কি, তার জন্য রেডি করছে। অ্যান্ড এখানটাতে দেখতেই পাচ্ছ এই যে এটা হচ্ছে রাধারানী। অ্যান্ড এইদিকে দেখতেই পাচ্ছ এই যে গোপু সোনা। তো সবাই আমরা এখানে বসিয়ে দিলাম আর কি নিজের নিজের গোপু সোনাকে। অ্যান্ড তারপর আমি এখানে চলে আসলাম, দেখতেই পাচ্ছ এখানে আমি মানে আটাগুলোকে ঠিক করছি আর কি, গুল করছি। কারণ এগুলো দিয়ে পুরি বানানো হবে আমাদের গোপুর জন্য। তো এগুলো রেডি করতে হবে, কারণ ভোগে দেওয়া হবে রাতে 12টার পর স্নান করিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ কাকি বলছে যে দে আমি বেলে দিই। তো তা কাকি এখানে বেলছে। আর কাকিকে আমি বললাম যে দাঁড়াও আমি ভিডিও করছি, আর কাকি সত্যিই দাঁড়িয়ে পড়লো। অ্যান্ড দেখতেই পাচ্ছ এখানে এখানে কলার বড়া বানানো হবে, তো এটার প্রিপারেশন চলছে। আর দেখো এখানে কি হাসি বাবা গো। তারপর এখানে দেখতেই পাচ্ছ এখানে বৌদি আর আমি মিলে আর কি 108টা তুলসী পাতা, 108টা দূর্বা, এগুলো সব কিছু আর কি ঠিক করলাম, যে দেখতেই পাচ্ছ। অ্যান্ড তারপর এখানে আমাদের এখানে স্টার্ট হয়ে পড়লো কীর্তনটা করে আমি চললাম বাড়িতে, কারণ আমি স্নান করে আসতে হবে। তো আমি চলে গেছিলাম বাড়িতে। আর এখানে দেখতেই পাচ্ছো, আর এখানে দেখো আমি স্নান টান করে একদম অলমোস্ট রেডি আর কি। তো মামির সাথে যাব, এখন 9টা 40 বাজছে। তো এই যে দেখতেই পাচ্ছো হ্যাঁ, আমি আবার চলে আসি এখানে, দেখতেই পাচ্ছ এখানে। তো এখানে সব কিছু আর কি আমাদের তৈরি। আর এখানে ফলের রসও করা হয়েছে, এইগুলো ফলের রস দিয়ে আর কি স্নান করানো হবে। 5 রকমের ফলের রস করা হয়েছে। তো এটা দিয়ে ঠাকুরকে অভিষেক করানো হবে। আর এখানে দেখো সব বৌদিগুলো চলে এসেছে, তো ওদের সাথে একটু মজা করলাম আর কি। ওরা বলছিল যে কী রে তুই তো সেজেগুজে আসলি, লিপস্টিক লাগালি না কেন? তো সেসব নিয়ে কথা বলছিলাম। এইখানটাতে দেখো সবাই মিলে আমরা যখন গপ্প করছিলাম, আর মামিকে দেখো, মামির নাকি একটু একটু ঘুম পাচ্ছে, যে তাই এটা নিয়ে একটু মজা টজা করলাম। অ্যান্ড গাইজ আমার সাথে এরকম একটা ইনসিডেন্ট হয়ে গেলো, আমি আবারও স্নান করতে লাগা হলো। তো আমি আবারও স্নান করে চলে আসলাম। আর এখানে দেখো কাকি কী করছে, তো কাকির সাথে একটু মজা করলাম। আর আবার আমি এখানে স্নান করে চলে আসলাম। তো সত্যি আমি আজকে 3বার স্নান করা হলো। অ্যান্ড এখানে দেখো আমার গোপুকে আর রাধারানীকে এখানে সবাই মিলে আমরা এখানে স্নান টান করালাম আর কি। তো অ্যান্ড আজকে সবাই বলছিল যে গোপু সোনা নাকি আজকে সর্দি লেগে যাবে, কারণ এতবার স্নান করানো হচ্ছে আর কি, কী বলবো। আর তারপর আমিও এখানে স্নান করালাম, যেটা তোমরা দেখতেই পারছো। খুবই ভালো লাগছিলো এখানে আমার। অ্যান্ড গোপুকে স্নান করানোর পরে আমি ওকে সুন্দর করে সাজিয়ে পরিয়ে দেখো কি সুন্দর লাগছে, এত সুন্দর করে সাজালাম। আর আমার গোপু সোনাটি একটু ছোট, তার জন্য আর কি একটু প্রবলেম হয় সাজাতে, নাহলে আরও অনেক সুন্দর করে সাজাতে পারতাম। আর তারপরে এখানে দেখতেই পাচ্ছ সবাই মিলে এখানে পুজো টুজো করলাম, ফুল টুল দেওয়া হলো। আর এখানে এখন ভোগ দেওয়া হবে আর কি, ফল মূল পুরি যে যা যতটুকু পারলাম আর কি ততটুকু রেডি করে ভোগ লাগালাম। অ্যান্ড তারপর দেখো এখানে যে জলটা দিয়ে স্নান করানো হয়েছিল সেটাই সবাইকে আর কি প্রসাদী রূপে আগে দেওয়া হবে। এখানে সুন্দর মতো ছোটো মোটো করে একটা আরতি হয়েছিল, যেটার ভিডিও করতে আমি ভুলে গেছি। অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছি চরণ অমৃতটা নিয়ে নিলাম, আর এটা খেয়ে আমি উপোসটা ভাঙলাম। আর এখানে সবাই মিলে আমরা প্রসাদ গ্রহণ করলাম আর কি, প্রসাদ খেয়ে আমাদের উপোসটা আমরা ভাঙলাম। অ্যান্ড যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, রাধে রাধে।